বাকিটুকু করব, হ্যাঁ। আচ্ছা দেখেন এখান থেকে এই বাটনটা বাটনটা দেখেন ফন্ট সাইজ আছে 19 পিক্সেল। তারপরে আর কি কি পাইছে ওখানে দেখেন, এই যে ফন্ট ফ্যামিলি যা দিছে দিছে, ফন্ট ওয়েট, বোল্ড, লেটার স্পেসিং, নরমাল, এগুলোর দরকার নাই। মিনিমাম ওয়াইড দিছে একটা, হ্যাঁ। আর আমাদেরটা দেখেন এটা পুরোটা পাইছে, কারণ কি যতগুলো আমরা ইনপুট করছি সবগুলো 100% করে দিছি, সেই জন্য ওইটা পাইছে। ওখানে ওয়েট কমাই দিয়ে সেটা করব। এরপরে দেখেন হচ্ছে যে টেক্সট লাইন সেন্টার তো আছে, প্যাডিং আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখছেন, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই আমার। এই যে বক্স শ্যাডো, আচ্ছা, ও এটা হচ্ছে বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো না। আচ্ছা যাক, বর্ডার কালার, বর্ডারের যে কালারটা দিছে, এই যে এই ভ্যালুগুলো দেখছেন, এটার মানে না 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 সেটা বলছি না, এই তিনটা কেন, বর্ডার কালার তো একটা দিলেই পারতাম, তিনটা কেন? ওই যে প্যাডিং ইউজ করছেন না, ঠিক ওই রকম। একটা হচ্ছে উপরে, এটা হচ্ছে ডানে বামে, আর একটা হচ্ছে নিচে, ওই রকম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওইটা হয়েছে। আবার বর্ডার অন পিকচার সলিড, আমরা সলিড লিখে এখানে বর্ডারের ইটা লিখি না, কালারটা লিখি না, সেই কালারটা বর্ডার কালার আলাদা দিয়ে এই তিনটা কালার দিছে, যে যাতে চারপাশে এই কালারগুলো পায়। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল বললাম। কার্সর পয়েন্টার, এমনি নিয়ে গেলে কি পয়েন্টার হচ্ছে? হচ্ছে না কিন্তু। আচ্ছা, তারপরে কি করছে, ইনলাইন ব্লক দরকার নাই, টেক্সট শ্যাডো, এই যে এটার কথা বললাম, এই টেক্সট শ্যাডোটা হচ্ছে ওই ইটা করছে। এখানে বাড়াই দিলে বুঝতে পারবেন, দেখছেন শ্যাডোটা হচ্ছে, দেখছেন দেখছেন। আচ্ছা এখানে প্রথমটা করছে শূন্য, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ডান দিকে, ডান দিকে আপনার কতটুক যাবে, দেখেন শুধু ডাইনে সরতেছে, দেখছেন খেয়াল করছেন, হ্যাঁ। আর পরেরটা হচ্ছে নিচের দিকে, এটা ছোট বড় করলে যে নিচের দিকে কত দূর নামবে, বাড়বে। আর এই 3 নম্বর ভ্যালু যেটা, এটা হচ্ছে আপনার হচ্ছে এটা কতটুকু মিহি হবে, মানে কতটুকু গাঢ় হবে জিনিসটা, দেখেন এই যে জেরো করে দিছি, এইরকম দেখাচ্ছে। এই জিনিসটাকে যে গাঢ় করার জন্য যত ইউজ করি দেখেন, হ্যাঁ হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে এর সাথে, বোঝা যাচ্ছে না। আচ্ছা যাক, ও আর জিবিএ যেটা, সেটা হচ্ছে ওই আপনার 8 জিবিএ কালার কখনো ইউজ করছেন? করেন নাই। আচ্ছা হ্যাঁ, কালারের একটা এটা, আমরা নর্মালি ওই যে হ্যাশ লিখে লিখি না, ওগুলোকে হেক্স কোড বলে। ওইটা একটা সিস্টেম আছে, এইটা কালার লেখার আর একটা সিস্টেম। আর জিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, মানে প্রথম তিনটা ভ্যালু করে, ডিপেন্ড করে। আর পরেরটা হচ্ছে আলফা, ওইটা ইউজ করে অপাসিটি, মানে কতটুকু সে ই গাঢ় হবে, কতটুকু হালকা হবে, কতটুকু শো করবে, কতটুকু করবে না, এই জিনিসটা এই ভ্যালুটা, এর মানটা হয় আপনার 0 থেকে 1 পর্যন্ত। এটা কিরকম, অনলি একটা ভ্যালু, ধরেন 0.1, 0.2, 0.3, 8, 9, 10, মানে 10-এর কাছে গিয়ে তখন হচ্ছে 1। এই 1 দিলে হচ্ছে জিনিসটা পুরো হবে, দেখছেন খেয়াল করেন, 1 দেওয়া মানে হচ্ছে এটা পুরো কালো কালার পাইছে আর কি। আর যখন এই যে পয়েন্ট দিয়ে কম বাড়াবো, 0.3 এই যে কম, 0.4 আর একটু গাঢ়, 0.5 দেখেন খেয়াল করেন, ধীরে ধীরে গাঢ় হচ্ছে, 6, 7, 8, মানে এই কালোটা কতটুকু শো করবে, কতটুকু গাঢ় হবে, এই জিনিসটা হচ্ছে ওই ভ্যালুটা করে। আচ্ছা তাহলে এই ইনপুটটাকে আমরা ধরি, ইনপুট টাইপ সাবমিট।
ইনপুট এই টাইপটা সাবমিটটাকে শুধু ধরার জন্য এখানে আমরা কি করতে পারি, একটা ক্লাস ইউজ করতে পারি, তাই না? মানে এটাকে আপনি ইন্ডিকেট করুন কিভাবে, একটা ক্লাস দিয়ে, সেটা একটা। আর একটা হচ্ছে দেখেন এই ফর্মের মধ্যে ইনপুট টাইপ সাবমিট কিন্তু একটাই আছে, ইনপুট টাইপ টেক্সট আছে দুইটা, পাসওয়ার্ড এই যে দুইটা, বা অন্যান্য ডাবল আছে বা ট্রিপল আছে যাই হোক, কিন্তু সাবমিট কিন্তু একটাই আছে। সেই ক্ষেত্রে ক্লাস না ইউজ করেও এই সাবমিটটাকে আমরা ধরতে পারবো। এটা কিভাবে, ইনপুট হ্যাঁ টাইপ মানে এর অ্যাট্রিবিউটটাকে ধরলাম, এই যে টাইপ যে সাবমিট, এই সাবমিটটাকে ধরলাম। এইরকম করে আপনি ওই টেক্সটও ধরতে পারেন, এই পাসওয়ার্ড ধরতে পারেন, ধরতে পারেন। সেক্ষেত্রে যে কয়টা ইনপুট পাবে ওই টাইপের সেগুলো হবে। আচ্ছা এটা ধরলাম এখন। হ্যাঁ ওই দেন মনে করেন 150 পিক্সেল। আচ্ছা ওইটা না দেখ সমস্যা নাই, এটাকে আরো করে দেন, স্পেসিফিক করে দেন। না পলিসির ভিতরে না, পলিসি কিন্তু আলাদা। ইনপুট আছে এই যে ফর্মের ভিতর। হুম, করে দেন। দেখছেন এখন কিন্তু অলরেডি সে নিয়ে নিছে। আচ্ছা এখন এই ওয়েটটা জানি না আসলে কতটুকু হবে, আর ভিতরের ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা। এই জন্য এখানে কি ইউজ করতেছে ওরা, মিনিমাম, মানে কমপক্ষে এই ওয়েটটা হবে। আচ্ছা ওই এইটা দেওয়াতে কি হয়েছে, ওই 100%টাকে সে ধরে নিছে যে এটা তো আমি বলে দেইনি যে এত হবে, মিনিমাম সে এটা নিবে। সে তো শর্ত, হ্যাঁ শর্ত তো সে ফিল আপ করছে যে মিনিমাম এটা পাবে, এরপরে 100% যেটা পাইছে ওইটাকে শো করতেছে। তাহলে এখানে মিনিমাম দেওয়া যাবে না। হ্যাঁ ম্যাক্সিমাম দিলে দেওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম দিয়ে আসলে ঠিক হবে না। কারণ এই আপনার ইটা যদি চেঞ্জ হয়, কি এটা না দিলে ধরেন রেজিস্টার লেখা থাকলো ওখানে, তখন ইটা ছোট হয়ে গেল, আর ম্যাক্সিমাম দিলাম বড়, তখন ঝামেলা হয়ে গেল না। আচ্ছা দিয়ে দেই, ম্যাক্সিমাম 150, এর থেকে বড় হবে না। এটাকে বাড়ায় দিয়ে আপনি ওর মতো করেন। আচ্ছা এই হলো। এখন আপনি এই, হ্যাঁ লেখাটাকে আপনি একটু সাইজ করেন, ধরেন ক্রিয়েট, ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখছেন ওর ওয়েটটা কিন্তু ওইটাই থেকে গেছে। তারপরে কই গেল, হ্যাঁ লেখাটা বাড়ালে কমালে সেক্ষেত্রে ওই সমস্যাটা হবে। দেখছেন ওয়েটটা কিন্তু ওই রয়ে গেছে, হচ্ছে না। আচ্ছা এই জন্য কোথায় গেল এইটা, ওই মিনিমাম ম্যাক্সিমাম কিছু ইউজ করবো না, শুধু ওয়েট দিয়ে দিই, দিয়ে আমার। আচ্ছা ওই এখানে এটুকুতে মোটামুটি পারফেক্ট লাগছে না? হ্যাঁ? ও এই ইনপুটটা ওই প্যাডিং, এই যে ডানে বামে প্যাডিং ইউজ করছে। বড়ই করে দেই, কারণ প্যাডিং এর আমার দরকার নাই, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে তো আমার মাঝখানে চলে আসছে, প্যাডিং এর দরকার নেই। আচ্ছা এরপরে দেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি বলছে, লিনিয়ার গ্রাডিয়েন্ট। হ্যাঁ লিনিয়ার গ্রাডিয়েন্ট, কালার আছে দুইটা। কি কি কালার আছে এখান থেকে নেন। এই যে এই দুইটা কালার আছে, কালার পেয়ে ইয়ার ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে। এরপরে
এর কালার, ফন্টের কালার হচ্ছে সাদা। আচ্ছা, এই হেক্স কোড দিয়ে আমরা 6টা ডিজিট লিখি না? আচ্ছা, 6টা না লিখে আমি যদি শুধু 3টে লিখি সেক্ষেত্রেও পেয়ে যায়। কখন? যখন এই মানে এই জোড়া মিলে যায়, প্রথম দুইটা জোড়া যা দিবেন সেম, পরের দুইটা জোড়া সেম, পরের দুইটা জোড়া সেম, সেটা শুধু সবগুলোই এফ হইতে হবে এমন না। আমি মনে হয় বুঝাতে পারি নাই। জিনিসটা হচ্ছে এখানে যদি ধরেন এ এ, বি বি, সি সি, এই জোড়া মিলালাম না, এই এ এর জোড়ার একটা রাখবো, হ্যাঁ, এই বিবির একটা রাখবো, সিসির একটা রাখবো, ওই কালারটা কিন্তু পেয়ে গেছে। এই টাইপ যখন জোড়া মিলবে তখন ওই সংক্ষেপে 3টে লিখলেই পেয়ে যায়। হ্যাঁ, আচ্ছা যাক, এটা গেল কালার। এরপরে আছে হচ্ছে কি টেক্সট শ্যাডো আছে। টেক্সট শ্যাডো ওরা প্রথমটা 0 রাখছে, পরেরটা 1 পিক্সেল এমনি দিয়ে নেই, পরে ঠিক করব। কালারটা ওই কালো কালার দিয়ে একটা অপাসিটি করে দিছে, আর জিবি ভ্যালু ইউজ করছে, আর জিবি এ। কালো হচ্ছে 000। হ্যাঁ হ্যাঁ, কালো আমরা হেক্স কোড লিখলে কি লিখি, ওই 0000 লিখি না? কালো, কালোর জন্য, সাদার জন্য যেমন এফ 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 লিখি। আচ্ছা আচ্ছা, এমনি দেখাই, এই যে হেক্স কোড দিয়ে 000 000, এটা দিয়ে কালো পাইছে। এই 000 এখানেও ওই সেম, ওই আর জিবি রেড গ্রিন গুলো এই হেক্স কোডের ক্ষেত্রেও ওইটাই কাজ করে। প্রথম দুই ডিজিট কাজ করে রেডের জন্য, পরের দুইটা হচ্ছে গ্রিনের জন্য, পরের দুইটা হচ্ছে ব্লুর জন্য। আচ্ছা, ওই জিনিসটা ওরা লেখছে আর জে বি এ ভ্যালু, আর জে বি এ। ও হ্যাঁ, ওই 0 0 0 কমা দিয়া পরেরটা ইউজ করছে ওরা হচ্ছে ইর জন্য, পয়েন্ট ধরেন 5। পাইছে না? ওই হয়েছে হয়েছে, মানে ইটা পাচ্ছে না। ওরা কতটুকু ইউজ করছে দেখি। হ্যাঁ, খুব খুব হালকা, যাই হোক, এই যে দেখছেন ঠিকই ছিল, 1 2। হ্যাঁ, আচ্ছা, ওরা যা ইউজ করছে ওটাই করি। হ্যাঁ, কোনটা? জিরোটা? এই জিরোটা হচ্ছে ডান দিকে কতটুক যাবে। হ্যাঁ, যেমন এই যে দেখেন, আপনি খেয়াল করেন, ডাইনে সরতেছে, এটা ডাইনে কতটুক যাবে, এই পরেরটা হচ্ছে উপর নিচে কত দূর নামবে, আর এর পরেরটা হচ্ছে আপনার এই কতটুকু মিহি হবে, কতটুকু গাঢ় হবে, এই জিনিসটা দেখছেন কত দূর সরে আসছে জিনিসটা। এই সরানোর জন্য এই দুইটা আর কি। আচ্ছা, যতটুকু ইউজ করছে আমরা অতটুকুই ইউজ করি। বর্ডার, কালার, ওরা 3টে কালার ইউজ করছে না? উপরে নিচে জন্য এক কালার, আর ডানে বামের জন্য সরি, উপরে আর নিচের জন্য একই কালার, মানে 2টা কালার, আর ডানে বামের জন্য একটাই কালার, এই ইউজ করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? থ্রি, ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে এই মানে এটার জন্য যদি ডানে বামে হয় আর এটার জন্য যদি উপরটা হয়, মানে শুধুমাত্র বটমটা ওরা একটু ব্যতিক্রম রাখছে। এই খেয়াল করেন, দেখলেও বোঝা যায় আসলে। হ্যাঁ, এটা বুঝবেন। আচ্ছা, এই যে দেখেন, এই দেখেন খেয়াল করেন, এবার রেড দিলাম, এই যে উপরেরটা পাইছে, এরপরে দেন হচ্ছে ব্লু বা গ্রিন,
ডানে বামে পাইছে। এরপরেটা ধরেন ব্ল্যাক দেন, এই যে নিচে হালকা করে একটা হয়েছে, এই জিনিসটা আর কি, যে মাঝেরটা হচ্ছে ডানে বামে পাবে, এটা পাবে উপরে, আর এটা হচ্ছে নিচে। আচ্ছা, এই কালারটা আমরা নিয়ে নিই, যে কালার ইউজ করছে। ও, আমরা এখনো ওপেনই করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে লিখলে লাইভ দেখা যাচ্ছে আপনার, মানে একটা মেজারমেন্ট করতে পারছেন, বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে, দেখা যাচ্ছে। মন চায় না না, এটা শেখার জন্য করবেন, পরে করতে পারেন, ওই সমস্যা নাই। আপনি ডিজাইন হইলে হলো, কিন্তু জিনিসগুলো মাথায় রাখেন যে কোনটা কিভাবে হচ্ছে, না বুঝে কোনটা স্কিপ করে যাবেন না, যে হ্যাঁ মিলাচ্ছে, হচ্ছে, হয়ে গেল, শেষ। যেটা বুঝবেন না, যে ভ্যালুটা, যে প্রপার্টিটা বুঝবেন না, বলবেন যে এটা বুঝলাম না। আচ্ছা, আমরা আগে ওপেন করে ফেলি। কি এত স্লো হয়ে গেল কেন? আচ্ছা, নিলাম। আর কি কি বাকি আছে দেখেন। ওরা ফন্ট সাইজ 19 ইউজ করছে, আমরা ওইটা নেই নেই। এই যে ফন্ট সাইজ 19 পিক্সেল দিয়ে দেই। ফন্ট সাইজ 19 পিক্সেল। হ্যাঁ, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা, বোল্ড দেওয়াতে মনে হয় বেশি মোটা লাগতেছে। লেটার স্পেসিং, এটা হচ্ছে ডানে বামে কতটুকু সরবে সেই জিনিসটা, লেটারের প্রতি যে গ্যাপটা ইম্পর্টেন্ট হচ্ছে। যে যখন আপনার কোনো দিয়ে পাচ্ছে না, একটা প্রপার্টিস দিয়ে যদি না পায়, মানে এই প্রপার্টিসে যদি কাজ না করে, সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট দিলে অবশ্যই কাজ করবে। এখন ইম্পর্টেন্টটা কেন দেওয়া হয়, যেমন এই ভ্যালুটা কোথাও এর আগে ডিফাইন করা আছে এই ডকুমেন্টের মধ্যে। ধরেন এই যে ইনপুট, যেমন আগে কমনলি একটা দিয়ে করছি, সেখানে ওটা কাজ করতেছে না, এখন কাজ করার জন্য আমরা এটা স্পেসিফিক করে দিলাম। এটা একটা। আর একটা হচ্ছে ওইটাকে আপনি ইম্পর্টেন্ট বলে দেন, যে আগের যা আছে সব ভুলে যাও, এইটাকে অ্যাপ্লাই করো। ওই ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, হোক, ওই সমস্যা নাই। এই ফন্ট ফ্যামিলি যদি আমার পিসিতে না থাকে, তাহলে তো শো করবে না, হয়তো বা গুগল থেকে নিতে হবে। ওরা ওইভাবে ফন্ট ফ্যামিলি সাপোর্ট দেওয়া আছে। আমরা তো ওই ফন্ট ফ্যামিলি এখনো করি নাই। ফন্ট ফ্যামিলি করব পরে, যখন পিএইচডি থেকে এইচটিএমএল করব, তখন ফন্ট ফ্যামিলি কিভাবে করতে হয়, কোনটা এক্স্যাক্ট ফন্ট ফ্যামিলি ইউজ করা যায়, ওটা দেখাবো সে পর্যন্ত যদি থাকি। আচ্ছা। ও, বর্ডার কালার দিছি দেখছেন, আমরা বর্ডার কিন্তু দেই নাই, শুধু কালার গুলো নিছি। বর্ডার ওয়াইড, বর্ডার স্টাইল, এইগুলো কিন্তু আমরা ইউজ করি নাই। আর শুধু বর্ডার লিখলে ওই যে 1 পিক্সেল সলিড, এই কথাটা সোজা কথা, এই দুইটা কথা আমরা কিন্তু লিখি নাই। ওটা দিয়ে দেন। এখানে কালার তিনটে হওয়াতে কালারটা আলাদা দিলাম। এ- আচ্ছা, কালারটা পরে দিতে হবে আমার মনে হয়। পাইছে না হালকা? তার মানে এইটা বাদ দেন। মানে সিকোয়েন্সটা কি, আগে তো দৈর্ঘ্য প্রস্থ কি হবে, স্টাইল কি হবে, সেটা তো আগে নেবে, তারপরে না কাজ করবে। আপনি বাড়াই দিয়ে দেখেন পাইছে কিনা। এই যে দেখেন পাইছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে বর্ডার রেডিয়াস যেটা, এটা অটোমেটিকলি পেয়ে গেছে, বলেন কিভাবে, কেন পাইছে? আমরা তো বর্ডার রেডিয়াস কোথাও ইউজ করি নাই। এই তো, হ্যাঁ, ইনপুট কমনলি ওখানে লাগাইছিলাম, ওই জিনিসটা এখান থেকে পেয়ে গেছে।
তার মানে আমার এই বর্ডার রেডিয়াসের দরকার নাই। টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো তো দেখাইলামই না। আচ্ছা, মার্জিন বটন দরকার নাই, দরকার লেটার স্পেসিং। লেটার স্পেসিং হচ্ছে এই যে এটা, লেটার স্পেসিং হচ্ছে একটা থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু হবে। নর্মালি নর্মালি থাকে। হ্যাঁ, হ্যাঁ দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার নেই, ওটা তো পাইছি। ও আরেকটা ইউজ করছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো জিনিসটা কি? টেক্সট শ্যাডো তো দেখছেন, বক্স শ্যাডোটা দেখি। হ্যাঁ বুঝে নাই, বুঝে নাই। টেক্সট শ্যাডো হচ্ছে টেক্সটের সাথে শ্যাডো দিচ্ছে, আর বক্স শ্যাডো হচ্ছে বক্সটারের শ্যাডো দিবে। ভ্যালু সব একই রকম। মনে করেন 5 পিক্সেল ডাইনে, 5 পিক্সেল উপরে নিচে, হ্যাঁ, আর 5 পিক্সেল হচ্ছে হ্যাঁ ইটা, আর হচ্ছে কালার 000। এই যে বক্সটাকে যে শ্যাডো দিচ্ছে এইটা হচ্ছে বক্স শ্যাডো, আর টেক্সটটাকে শ্যাডো দিচ্ছে টেক্সট শ্যাডো। জিনিস কিন্তু একই, দুটো একই ভাবে লিখতে হচ্ছে। এখন ওদের এই মাপ অনুযায়ী দিয়ে দেন। আহ, এই ইনসেট করাটা ভুলে যান, আগে এইটুকু দেখেন। এই যে এইভাবে আমরা লিখছি না, এই তো। এটা হওয়াতে কি হয়েছে, এই বাহির দিকে পাইছে, এখানে অন না করে বাড়াই দিলে তখন জিনিসটা বুঝলেন যে হ্যাঁ আসলেও পাইছে। পাইছে না? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন জেরো দেয় না, ইনসেট কথাটা কি? এখন দেখেন বক্সটার বাহিরে শ্যাডো হয়েছে, আর ইনসেট কথা দিলে এই শ্যাডোটা হবে ভিতরের দিকে। ইনসেট করার জন্য এই ইনসেট করা হয়েছে এই যে বক্সের ভিতরে, যেটা বাইরে ছিল এটা ভেতরে ছিল, ভিতরে চলে আসছে। আচ্ছা, এখানে জিরো দিছি এই জন্য বুঝতেছেন না। হ্যাঁ, এই যে দেখেন 4 পিক্সেল দিলাম, এই যে এই গাঢ়ত্বটাও একটু করে দিলাম, এখন দেখেন ভিতরের দিকে থেকে হয়েছে। আর যদি ইনসেটটা বাদ দিতাম তখন ওই জিনিসটাই হয়তো বাইরের দিকে। এই ইনসেট দিয়ে এই কাজটা করছে। আচ্ছা, ভ্যালুগুলো কি ছিল তাহলে? হ্যাঁ, জিরো কত কত জানি ছিল, জিরো পরেরটা কত পিক্সেল ছিল? ওয়ান। এর পরেরটা ওয়ান না টু মনে হয়েছিল নাকি? বক্স শ্যাডো, হ্যাঁ ওয়ান ওয়ান। কালার, এটা কালার তো নিছি। হ্যাঁ, দেখেন এখন কিন্তু অনেকটাই এর সাথে মিলে গেছে। এই ফন্টটা এরকম লাগতেছে এই জন্য, মানে এই ফন্টের ফ্যামিলিটা মিলতেছে না এই জন্য এরকম লাগতেছে। আচ্ছা, এটা বোল্ড সেমি বোল্ড কি কাজ করবে? ফন্ট ওয়েট যদি আমি 600 দেই, কাজ করে না। এই যে 600, 400 দিলে 400তে কাজ করে না। আচ্ছা, এটা ওই যে বললাম যে ফন্টের যখন এটা কাজ করব, গুগল থেকে ফন্ট নিয়ে এসে কিভাবে আমার ওয়েবসাইটে শো করাবো, তখন জিনিসটা ভালো ক্লিয়ার হবেন। এখন জানে রাখেন যে কোনটা করলাম, এই যে 600। এই বোল্ড, যেটা বোল্ডের একটা আছে, বোল্ডটা হচ্ছে নর্মালি 700, নর্মাল থাকে হচ্ছে 300, সেমি বোল্ড যেটা এটা থাকে 600, তারপরে হচ্ছে আলট্রা বোল্ড একটা থাকে ওইটা 800 বা 900 এরকম একটা থাকে ভ্যালু, এই জিনিসটা। এখন এই জিনিসটা যদি আমাদের ডিফল্ট কম্পিউটারের সাথে না থাকে তাহলে এই ভ্যালুটা কাজ করবে না। গুগল থেকে, গুগল ফোন থেকে যখন নিয়ে আসবো তখন এই জিনিসগুলো দেখতে পারবেন সুন্দর। আচ্ছা, 600। আচ্ছা, ফন্ট ওয়েটটাই মনে হচ্ছে বাদ দেই, হ্যাঁ এমনিই থাক, এমনি থাক, সাইজটা আর একটু বাড়াই দিই, তাই না? যেহেতু ওর সাথে মিলতেছে না, একটু বাড়াই দিয়ে ওয়েটটা বাড়াই দিই। এরকম করে দিই মোটামুটি, একদম ওর মতো। কি?
ও হ্যাঁ, এই যে ভালো কথা মনে করছি, এটা দেওয়া হয়নি। ফন্ট ওয়েট বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, কার্সর পয়েন্টার তো ওই দিনই দেখছেন যে জিনিসটা কি। হ্যাঁ, কার্সর চলে আসছে। এখন এই ভ্যালুটা, আচ্ছা এই আরো একটু স্পেসিফিক করে দেন, ফর্মটা আছে কার ভিতর, সাইন আপ ফর্মের ভিতর। আরো একটু ই করে দেন, সাইন আপ ফর্ম, সামনে একটা ই দিতে হবে। ওরে হোম রে। ঠিক আছে। না, কোনোটাই নেই তো। হ্যাঁ, এখান থেকে তো শুরু। এই একটা ই তো অ্যাপ্লাই করলাম, আর তো করি নাই। না, আজকে আর করি নাই তো, শুরুই করলাম। এ আধা ঘন্টার বেশি হয়ে গেছে, এই এক বাটন করলাম। যাক, জানা হইলো অনেক কিছু, মানে অনেক কিছু অচেনা ছিল, জানা হইলো, শেষ। বাটন গেল, এখন হচ্ছে আপনার এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু ওরা ই করছে। নেট লাগে না তো। ও, আপনি তো হচ্ছে, হ্যাঁ, ফেসবুকে না ঢুকলে কেমনে পাইবেন। হ্যাঁ, জানা হইলো না, ঠিক। আচ্ছা, ফন্ট সাইজ 13, বোল্ড, আর এখানে কি ইউজ করছে, এর কালার হচ্ছে এটা। পি, এই পিটা কোন পি, দেখেন, ফর্ম, ফর্মের ভিতর আগে কোথাও পি আছে? নাই, এটাই পি, তাহলে সমস্যা নেই। নাই, ও এই যে এইগুলা, না ওগুলো অন্য ডিপ আছে, ডিপের ভিতরে দিয়ে ই করা, ডিরেক্ট আর কিছু নাই। আচ্ছা, এটা হচ্ছে সাইন আপ ফর্ম, ফর্মের ভিতর ফর্ম, এর ভিতর পি, এই তো। এটা হচ্ছে ফন্ট সাইজ 13 পিক্সেল, তাই না? আচ্ছা, ফন্ট ওয়েট বোল্ট। মোটামুটি এইটুকুই। এখন এই পির ভিতর যে এ আছে, এইটা পির ভিতর এ, ওইটাকে কি করব, কালার, কালারটা কি দেওয়া আছে, এই যে এই কালারটা, কার্সার পয়েন্টার লাগবে না, এমনি কার্সার। কালার এডে টেক্সট ডেকোরেশন নাম, তাই না? এখন এ কে আবার হোভার করব, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আচ্ছা, এখন এইটা হয়েছে না মোটামুটি? কোনটা? হ্যাঁ, এটা। ও না, এখানে কালার একটু ই আছে, ঠিক। এই
কালার 6 6 এটা পাইছে। কোনটা এটা না? ও পি, হ্যাঁ। আর তো সবই ইউজ করেছে না, মার্জিন টপ বটম আমার দরকার নাই। আচ্ছা টপ একটু দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই, দিয়ে নিন, ওটা তেমন কিছু না। ফন্ট সাইজ, বোল্ড, মার্জিন, টপ, প্যাডিং, দরকার নেই এগুলো। বর্ডার টপ, বর্ডার টপ ইউজ করছে কোথায়? দেখি না তো কালারটা। হালকা, দেখছেন? বোঝা যায়, কালারটা চেঞ্জ করলে বুঝবেন। আচ্ছা ওই সাদা দিলেই বোঝা যাবে, এই যে দেখেন। এটা কি ডিজাইন করছে? আচ্ছা দরকার নেই, ওটা বাদ দেন। এখানে প্যাডিং এ কিসের জন্য? কোনো দরকার আছে প্যাডিং? ও ওই জিনিসটা সরাইছে, তাহলে মার্জিন টপ তাহলে কিসের জন্য? মার্জিন টপ দিয়ে তো 15 10 25 করে দিয়ে আমি সরাইতে পারি। না ওইটাতে না, এই যে এইটাতে নিচে মনে হয় যে 1 ঘন্টা কিন্তু ক্লাস শেষ। কোনটা? এটা ওরা কি তাই নিছে? হ্যাঁ। না এই যে কোথায় এর ভিতর তো দেখছেন না কোথাও। ওইটা বর্ডার বটম বর্ডার টপ এই ইউজ করছে, বুঝছেন? ওটা এই না, ওটা বাদ দেন, দরকার নেই। এই যে এই জিনিসটা, এই জিনিসটা নাকি হচ্ছে না, দেখি কি অবস্থা হয়েছে। এটা তো সেভ করছি নাকি? আছে না? এই জিনিসটা, এই জিনিসটা ওই যে মিডলে নেওয়ার জন্য ই করেন একটা। এই ল্যাঙ্গুয়েজ না, ফুটার, এই ল্যাঙ্গুয়েজটা একটা ওই মিডল ক্লাসের মধ্যে দেন। হ্যাঁ দেখেন ও মাঝখানে আসছে কিনা। আসছে কিন্তু অলরেডি। সেটাই তো ভাবতেছি, এর আগে কোথাও কাজ করছিলাম এল, ইউএলএল এ, তাহলে এখানে সে ই পায় নাই কেন, ইউএল এর ওই ইটা পায় নাই কেন? এটার জন্য ওই প্যাডিং লেফটটা দেবো না, উপরে নিচে এবং ডাইনে 3 জায়গায় ইউজ করবো, তাহলে কেমনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, উপরেরটা দিলেন মনে করেন 5 পিক্সেল, তারপরে ডানেরটা, ডানেরটা দিলেন মনে করেন 5 পিক্সেল, মনে করেন কথার কথা। বটমেরটাও 5 পিক্সেল, আর হচ্ছে বামেরটা 0, ঠিক না? এখন আহ, এই যে দেখেন বামেরটা হয় নাই, ডানেরগুলো হয়েছে, উপরে নিচে পাইছে, বাড়াই দেন।
আচ্ছা, ফন্ট সাইজের একটা ব্যাপার স্যাপার আছে, তারপরে বোঝা যাবে কতদূর গেছে না গেছে। ফন্ট সাইজটা একে দিতে হবে, একে ছাড়া দিলে কাজ করবে না। এল এর ভিতর যে এ আছে এইটার বলবেন ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত ইউজ করছে, 13? না, আরো কম। বারো, ওই 12ই পাইছে। ঠিক আছে। আহ, এখানে একটা জিনিস দেখেন, এই যে লাস্ট চাইল্ড, হ্যাঁ, এই জিনিসটা যদি সময় থাকে পরে দেখাবো। যেটাই হোক, মানে ওইটার কাজটা পরে দেখাবো যদি সময় থাকে। আচ্ছা, ফন্ট সাইজ 12 পিক্সেল। তারপরে কি আছে, ওর কালার আছে না? কালার, এই যে কালার, এটা কালার কারসর লাগবে না। বুঝছে মোটামুটি ওর মতোই কিন্তু আসছে। এখন এই আন্ডারলাইনটা উঠে দেন। এ ওরা কি হোভারে রাখছে? হোভারে রাখছে। সব সব জায়গায় এটা কমন করে দিতে পারতাম। বুঝছে না? এখন এই যে লাস্টেরটা হচ্ছে ডিজাইন করছে ওরা, এটা প্লাসটা। কালার কি আলাদা? মনে হয় একটু কালার আলাদা। না, ডিফল্ট কোথাও যদি পেয়ে থাকে আগের ডিজাইনে, মনে করেন এই একই ক্লাস ধরে আগের কোথাও হয়তো বা দেওয়া আছে, এখন এইখানে তো দরকার নাই, এই জন্য ওইটাকে নান করে দেওয়া হয়েছে। এই যে এইগুলো পাইছি।
লাস্ট অফ টাইপ কাজ করবে, হ্যাঁ। লাস্ট চাইল্ডে তো হ্যাঁ আসলে লাস্ট টাইপ, তা তা পাচ্ছে না। না ওর জন্য না, ওর জন্য না। ল্যাঙ্গুয়েজেস, লাস্ট অফ টাইপ ওইটাই, লাস্ট অফ টাইপ দেও এটা ধরা যাচ্ছে না। আচ্ছা এখানে এন চাইল্ড ইউজ করা যায়। এন, কি হলো? তাই নাকি? ওই যে ইয়েতে করাতে পাইছে। ও এই জন্য পায় নাই। এইবার পাইছে না? লাস্ট অফ টাইপ, আচ্ছা ওইটার এইগুলো বসাই, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার। হ্যাঁ প্রতিটা সবগুলো ওরা আলাদা আলাদা করে নিছে। আচ্ছা যাক আমরা ওই নেব না, সুবিধার জন্য এটাকে ই করলাম। এখন এইখানে ওই ভ্যালুগুলো বসাই দেব। 1 ঘন্টায় নিচেরটুকু শেষ করতে পারলাম না। হ্যাঁ এখানে বোঝার কিছু নেই, বর্ডার কালার, কালার যা কিছু ওগুলো বসাই দিলাম। তারপরে এই যে এখান থেকেও করলাম, যেগুলো লাগবে না বাদ দিয়ে দেবো। আর দরকার নাই, এগুলো দিয়ে কাজ হবে এগুলোর মধ্যে। মজটা বোঝেন না? আচ্ছা মজটা হচ্ছে আপনার ইর জন্য, মজিলার জন্য। এখানে মজ ওয়েব কিট বলে আর কি, মানে কি বলে, কি বলে এটা, প্রিফিক্স, প্রিফিক্স। ওইগুলো এই যে ডিফারেন্ট আপনার ইটা ব্রাউজারকে সাপোর্ট দেওয়ার জন্য। একটা জিনিস আছে যে একটা প্রপার্টিস লিখছেন, এই প্রপার্টিসটা ফায়ারফক্সে কাজ করছে, অপেরাতে কাজ করছে না, মানে এই সাপোর্ট দেওয়ার জন্য ওই প্রিফিক্স গুলো ইউজ করা হয়। দরকার নাই ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, কালার বর্ডার, বর্ডার রেডিয়াস, বক্স সাইজিং, কন্টেন্ট বক্স দরকার নেই, ফন্ট সাইজ এ, ওখানে 12 পাইছে না অলরেডি, এর দরকার নেই। বোল্ড, প্যাডিং, রিলেটিভ, সেন্টার, টেক্সট, শ্যাডো নান, ভার্টিক্যাল অ্যালাইন, মিডল দরকার নেই। বর্ডার কালারটা পাচ্ছে না, বর্ডার কালার বর্ডারের নিচে দিতে হবে। এই বর্ডার প্রপার্টিসের নিচে দিতে হবে। পাইছে?
প্যাডিং টি বাড়াই দিছে আর একটু, আমরা ওর সাথে অ্যালাইনমেন্ট রাখলাম। থাক, ঠিক আছে। ও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এইটাকে আমরা তো করি নাই, হোভারের কথা বলি নাই কিছু। নর্মালি হোভার আমরা এই যে এয়ার হোভার এইটা দিয়ে দিছি। ইয়ে, এটাকে হোভার করলে, হ্যাঁ হ্যাঁ, এটা সংক্ষেপে কালার না, ওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না। না, এইটা মনে হয়। হচ্ছে না, আর দরকার নাই। ওইটা ওই পর্যন্ত গেছে, এখন এই যে এইটাকে করা যায়। ইউএল, এই ইউএল এর বর্ডার বটম করা যায়। ঠিক আছে, ওরা কি করছে? ও, এটাই তো ওরা। ইউএল এর আগের ডিপটা ওইটা না? ইউএল, ইউএল না? আচ্ছা, ইউএল শেষ করে এই যে এই একটা নিছে। হ্যাঁ, ওইটাকে আবার ডিজাইন করছে, এই যে বর্ডার বটম, একই কথা। আমরা এই যে এই লাইনটা ইউজ করব এই ইউএল এর ক্ষেত্রে, তাহলে হয়ে যাবে। পেস্ট করে দেই। ইউএল, ইউএল ল্যাঙ্গুয়েজের ইউএল, এই যে এইটুকু নিলেই হবে। এখন দেখেন ওর সাথে সাথে লেগে থাকে কিনা। আচ্ছা, নিচে কিছু নাই এই জন্য বোঝা যাচ্ছে না। ধরেন, এক মিনিট। আচ্ছা, আমরা এখানে কিছু কন্টেন্ট যোগ করে দেই, তাহলে হয়তো বোঝা যাবে। এই দেখছেন, পাইছে না? এখানে একটু দূরত্ব আছে, এখানে একটু কাছাকাছি আছে, তাই না? এখন কি করবেন, এই ইউএল এর প্যাডিং বটনটা বাড়ায় দেন। প্যাডিং বটম 10 পিক্সেল নামছে। আপনার যতটুকু দরকার তত ওই মাপ পর্যন্ত করেন। মনে করেন এইটুকুই আপনার দরকার। প্যাডিং বটম 8 পিক্সেল। ইউএল কোনটা করলাম, এইটা না? ঠিক আছে, এখন হচ্ছে এই যে এই জিনিসটা। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা আপনি করি, ওই ভাষাটাকেই নেই। আমার আলাদা করার সময় নাই। এই যে ইউএলএলআই এইটুকুনি। মিডল বলছেন কি, মিডল সহকারে?
মিডল সহকারে নেওয়ার দরকার নেই তো আমার, মিডলের ভিতরেই থাকতেছে। এবার কি ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা এটা আমরা চেঞ্জ করে দেই। এগুলো কি লিখছে ধরেন, বিভিন্ন ধরনের হাবিজাবি লিংক আছে, লিংক লিংকই দিয়ে দেই। আচ্ছা, ফুটার লিংক এটা করে দিলাম। আচ্ছা, এখন এই যে এই পিটা বাদ দিয়ে দিই। দেখেন ওগুলো আবার সেই আগের মতো লম্বা লাইন বাই বসে রয়েছে। এই যে এইটাকে করব কি, এটার মতো করব। এরকম কি হবে, কি মনে হয়? ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ওইটাও করা যায়। 1 ঘন্টা পার হয়ে গেছে না? আচ্ছা, দেখি করা যায় কিনা। এইটা আচ্ছা, এখন খেয়াল করেন এই যে কালার টালার হাবি জাবি এগুলো কিন্তু সব মোটামুটি সেম, ঠিক না? কালার, এই যে আন্ডারলাইন হ্যান ত্যান সব ডিজাইন কিন্তু সেম, শুধু এই লুকটা ভিন্ন। তাহলে এই ফুটার লিংকের ইউএলএলআই এখানে যা আছে মোটামুটি সব মিল করে দেন। এই ল্যাঙ্গুয়েজের জন্য যত কিছু করছি আমরা, হ্যাঁ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ইউএলএলআই, ওইটাকে ফুটার লিংকের ইউএলএলআই। হ্যাঁ রাইট, ক্লাস ছিল, ডট হবে। হ্যাঁ, এই জিনিসটা ইউজ করে দেন সবেতে, যাতে ওই রকম দেখতে ডিজাইন পাই, পরে আমরা যেটা দরকার ওইটা চেঞ্জ করব। আচ্ছা, ইউএলএলআই এ, এইটার এ হোভার, এইটার হোভার, ঠিক আছে। আচ্ছা, এইটার লাস্ট অফ টাইপ আমার কিন্তু দরকার নেই, এখানে সব একরকম। আচ্ছা, এইটার হবার দরকার নাই। ইউএল, ল্যাঙ্গুয়েজের ইউএল আর এর ইউএল, বর্ডার বটম, এখানেও আমার বর্ডার বটম দরকার নাই। আছে বর্ডার বটম নাই কিন্তু, বাদ দেন। মোটামুটি এই করলে দেখতে কিন্তু আগেরটার মতো হবে, খেয়াল করেন এই লাইনের মতো মোটামুটি হয়ে যাওয়ার কথা, ঠিক না? এই লাস্টেরটা ডিজাইন দেই নাই, এই জন্য ওইটা হয় নাই। এর কিন্তু বর্ডার বটমও পায় নাই, খেয়াল করছেন? এখন এই ইউএল এলআই গুলো বাড়ায় দেন, এলআই এ গুলো বেশি করে দেন। ও হ্যাঁ, এইটার আমার দরকার নাই, এটা বাদ দিয়ে দেন। আর এই এলআই গুলা বাড়ায় দেন, মনে করেন অনেকগুলো করে দেন। আরো করে দিই, হোক 3 4 5 লাইন যা হয় হোক। এরকম হয়েছে না? এখন দেখেন এক একটার এক এক জায়গায়, আর এগুলো আছে কি উপর নিচে করে। আচ্ছা, এখন এখানে এই ফুটার লিংক ইউএল এলআই এইটুকুর কাজ করে। এলআই কিন্তু কোনো ওয়াইড পায় নাই, খেয়াল করেন। মানে যার কন্টেন্ট যেরকম সেই রকম ওয়েট পাইছে, একটা ওয়েট দিয়ে দেন, সাপোজ 30 পিক্সেল, দেখছেন? এটা কি সবগুলোতে ওই রকম হয়েছে না শুধু এই একটাতেই হচ্ছে? সবগুলোতে পাচ্ছে না? আচ্ছা, ওই দেখতে একরকম হচ্ছে না কারণ এর লেখাগুলো আলাদা, কিন্তু আপনি জিনিসগুলো দেখেন সব কিন্তু জায়গা মতো এখন
চলে আসছে। হ্যাঁ, প্যাডিং ট্যাডিং ওগুলো কমাই দেবো না, জাস্ট ইটা নিয়ে আসেন আগে। মোটামুটি এরকম থাকে, হ্যাঁ। ও এলআই এর যে প্যাডিং আছে আমরা ওই প্যাডিংটা কমাই দেবো, তাই না? এই এলআই তেই তো কাজ করতেছি। প্যাডিং সাপোজ আগে ওকে জিরো বানাই দেন, কিরকম লাগে? জিরো না, একটুখানি লাগবে, তাই না? নাকি একই রকমই লাগতেছে? একই, আচ্ছা থাক, দরকার নেই, প্যাডিং জিরো করে দিলাম, ও ই হয়ে গেছে। এখন কি আর কোনো ডিফারেন্স আছে? দেখেন, খেয়াল করেন। আছে? মনে হয় না। হ্যাঁ হ্যাঁ। ও নিচে নিচে। ও এইটা এটার, হ্যাঁ 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 ঠিক আছে, ওইটা ই করবো, ওই যে কোনটা দেবো, এই যে ফুটার লিঙ্কে প্যাডিং টপ দিয়ে দেবো, মার্জিন টপ দিয়ে দেবো, তাহলে নিচে নামবে। এখন এটা এরকমই থাক। এই যে এটাকে মার্জিন টপ করে দেন। ঠিক আছে না? বেশি কম করে নিয়েন, আপনার ডিজাইনে যা লাগে করে নিয়ে। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে লাইন দু একটা কমায় দেন, যাতে ওর মতো দুই তিন লাইন দেখতে হয়। এখানে আমার লাইন চার পাঁচটা হয়ে গেছে না, কমাই দিলাম যাতে কমে আসে। চার লাইন হয়েছে, এখানে তিন লাইন আছে, আরো কমাই দেন। এই নেপালি পর্যন্ত বাদ দেন, আচ্ছা আরো দুইটা বাদ দেন। ঠিক আছে না? লাস্টের লাইনে আছে তিনটা, আপনি তিনটা রাখেন, এই স্প্যানল থেকে বাদ দেন, এই স্প্যানল থেকে বাদ দেন, এই আবার হোম সাবস। ঠিক আছে না? এখন দেখেন এটার মতো লুক লাগছে না? আপনি এখন জাস্ট ওই এগুলো চেঞ্জ করে দেন, ওইটার মতোই লাগবে। হ্যাঁ, এখন হয়েছে কি, হ্যাঁ এখন এই হয়েছে, মানে ওরা কিন্তু ওই কন্টেন্ট ধরে, ধরেন এটা এতটুক আছে, পরেরটার কন্টেন্ট ধরে করছে। আচ্ছা এইটার জন্য কি করা যায়? এটার জন্য কিছু করা যায় কিনা দেখি। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিমাম করে দে দেখি। এম এ এক্স। ও খোদা, এটা কি হইলো? না, না, ইনলাইন হচ্ছে, এক একটা মাপ হচ্ছে। আচ্ছা, ওই করতে গেলে আপনাকে তাহলে ওইগুলো আলাদা আলাদাই করতে হবে, দিয়ে ফ্লোট লেপ ধরে সাইজ করতে হবে। আর না হলে যেমন ছিল এরকম। একটু কমাই দিলে এই যে যে লেখা আছে, লেখা দুই একটা ভেঙে যেতে পারে। ওই তো সেইটাই। এই যে
মিনিমাম এই পর্যন্ত দিতে হবে। হ্যাঁ, ওই তিনটা তিনটা করে করতে হবে, তাছাড়া এক্সাক্ট এইরকম ডিজাইন আসবে না। না, আমি যেটা বানাইছিলাম এই যে দেখেন, ওটা কি জানি, ওটাও কিন্তু ওইভাবেই বানাইছিলাম। না না, এরকম কিছু লিঙ্ক আছে আদৌ? আছেই তো, দেখা যায়। ওই সময় এটা ছিল কোন জায়গায়? এইটা এটা এটা এটাই দেখানোর জন্যই করলাম, এটাও ওইভাবে গ্রুপ করেই করছি। আমি সময় বাঁচাতে চাইলাম আর কি, দেখে হয় না। এই দেখছেন, এই গ্রুপ করে ফুটার মেনু, ঠিক আছে। এই যে এই তিনটার একটা গ্রুপ বানাইছি, এই গ্রুপ বানাইছি, এই গ্রিডটা দিছি, এইটার একটা ওয়াইড বানাইছি, ওয়াইড দিয়ে দিছি যে এই গ্রিডের ওয়াইড এত পাবে, দিয়ে ফ্লোট লেফট টেপ করে দিছি। আর ওয়ান, এই ওয়ানের মধ্যে যে তিনটা আছে এই তিনটার ডিজাইন আপনি এই যে দেখে দেখতে পারবেন। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হয়ে যায়। এই যে এই লাইনটা, এই যে কুকিজ, এই কুকিজটা কিন্তু এখন নাই। এই যে এখানে এই কুকিজটা কিন্তু নাই। হ্যাঁ, এটা নাই। হ্যাঁ, এই যে এই দুই জায়গায় আছে কুকিজের ওপর নিচে। আর এইটা কিন্তু তখন সুন্দর এইরকম ভিজিবলই ছিল, এখন কিন্তু ওই রকম না, বোঝাই যায় না। এটা রিফ্রেশ দিয়ে দেখেন, ও আছে বলে মনে হয় না। না না, এটা এই যে ফেসবুক, দেখেন এখানে আছে বলে কিছু মনে হয় না। আর ওই যখন আমি করছি ওই কোনটা, এইটা, তখন এইরকমই ভিজিবল ছিল জিনিসটা দেখতে। আচ্ছা যাক, যাই হোক, সময় লস করে লাভ নাই। ওটা পারবেন নাকি করা লাগবে? হ্যাঁ, এইটা, এইটা ওই গ্রুপ ধরে ফ্লোর লেফট করে দিয়ে ডান পাশে চলে গেল তখন। সময় লাগে, হ্যাঁ, এই সময় বাঁচানোর জন্য আমি করতেছি। আমি আজকে একটু টাইম শর্ট, চলে যাইতে হবে। আচ্ছা যাক। ও নিচে যে একটা ফেসবুকে ইয়ে আছে ফুটার। হ্যাঁ নেন, সমস্যা নাই। এই যে ফুটারের ভিতরে মিডলের ভিতরেই থাকবে, তাই না? এখানে কপি রাইট দেন। কপি রাইট, এইরকম নাকি কপি রাইট বানান? না, একসাথে তো ঠিক আছে, ওইটা তো আমি, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমি দুটা আলাদা বানাই না। এন্ড কপি, এই যে এন্ড, এই যে COPY, এটা সেমিকোলন, এইটা ওই করে বানিয়ে দিলে অনেক সময় ঝামেলা করে। আচ্ছা, এইটাকে এখন ওই কালার টালার প্যাডিং ট্যাডিং দিয়ে করে নিই। 12, সবগুলো 12, কালারটা আছে মনে হয় 6 6 নাকি। এই যে 11 দেখছেন, 12 না, এই যে 7 3 7 3 7 3, কালার এইটা সাইজ 11, তাহলেই তো হয়ে যাওয়ার কথা। কপিরাইটার পি, ফন্ট সাইজ 11 পিক্সেল। এরপরে প্যাডিং দিয়ে দেন। প্যাডিং দিয়ে দেন উপরে নিচে
মনে করেন 5 পিক্সেল দিলাম আর ডানে বামে দিলাম 0। 5 দিয়ে হচ্ছে না, আর একটু বাড়ায় দেন। ঠিক আছে, এখন চলবে? না চললে কিছুই করার নেই, শেষ। বুঝি নাই। এইটা এটা এখানে। ও আচ্ছা আচ্ছা। কি ভিডিও, ভিডিওর মধ্যে কি মাথা উঠবে নাকি? আচ্ছা যাক, এই ফুটার লিঙ্কেরও কাজ করা আছে, ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা মনে করেন এই ল্যাঙ্গুয়েজটারই দেওয়া নাই, এই প্লাস চিহ্নটা চাপলেন জাস্ট চলে আসছে, কিন্তু এখন আর কিছু করার নাই। হ্যাঁ, এখন আপনি ট্যাব দিয়ে কাজ করতেছেন, মনে করেন ধরেন কালার রেড বানাই দিলেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এখানে তৈরি করা ছিল বিধায় এটা চলে আসছে। এখন আপনাকে না, ছিল না, আগে ছিল না। বুঝেন নাই, এই ল্যাঙ্গুয়েজ নামে আমার কোনো সিএসএস এ কোনো করা, আমার ইতে করা ছিল, এইচটিএমএল এ করা ছিল, সিএসএস এ নাই। এই যে থাকলে তো এখানে শো করতো, দেখেন না? আমি তো এই জন্য বেছে নিলাম খুঁজে খুঁজে। এই যে এটাতে কপিরাইট দেখেন, হ্যাং করলো নাকি? আচ্ছা হ্যাঁ, এই কপিরাইটেরই মনে করেন নাই, যেটা থাকবে সেটা কিন্তু শো করবে। দেখছেন? এই যে ফুটার লিঙ্ক এ আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নামে কিছু নাই। আচ্ছা, মনে করেন এই কপিরাইটটাই ধরেন, এই যে প্লাস চিহ্ন, জাস্ট এই কপিরাইট যেটার আপনার দরকার, সোজা কথা, যে জিনিসটাকে আপনি সিলেক্ট করে কাজ করবেন, ঠিক আছে? এই যে এটা সিলেক্ট করে আপনি এই যে প্লাস চিহ্নটা দিলেন, এটা দিলে এই যে অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, রাইট ক্লিক করে কপি, কপি রুল। আচ্ছা এই যে যেমন হ্যাঁ এই লিখলেন না, শেষ। এখন এটাকে রাইট ক্লিক করে কপি রুল, এটুকু করলে হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে ওই যে পরে আমি আবার স্পেসিফিক করে দিলাম যে ফুটারের মধ্যে এই জিনিসটা হবে। জাস্ট এর উপর, এই যে এর উপর ক্লিক করেন, করে আপনার এই কার্সরটা বামে নেন, বাম পাশে নিলেন, ওই ব্লিঙ্ক করতেছে দেখেন, ওখানে নিয়ে আপনার যে এটা আছে এই যে ফুটারের ভিতর আছে, ফুটার এটা কিন্তু একটা ট্যাগ, ক্লাস না কিন্তু, FOOTER, ফুটারের ভিতরে এইটা, এইভাবে আপনার যে যত দরকার করে নিলেন। আচ্ছা শেষ, ফেসবুকের কাহিনী আজকের মতো এখানে শেষ। আচ্ছা, কই গেছে? ও F10 দিলেই তো আসার কথা।